হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এখানে কারেন্ট ফিলিংস দেখবো। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটা দেখবো। তারপরে আগামী কিছু সময়ের মধ্যে ও তোমার পার্টনার কি স্টেপ নিতে পারে সেটা দেখবো। এটা তোমাদের নো কন্ট্যাক্ট হতে পারে, অন অফ কন্ট্যাক্ট হতে পারে, বা সেপারেশন হতে পারে। যাকে তুমি মনের মধ্যে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছো, একজন পার্টিকুলার সিঙ্গেল একজনই মানুষ যে আর কি খুব ইন্টেন্সলি তোমার সঙ্গে মিশেছে, খুব কাছে আসার চেষ্টা করেছে, একটা সম্পর্ক একটা সময় খুব গভীর ছিল, সেই ধরনের সম্পর্কের কি আগামী দিনে ঘটতে পারে, বা কি আহ, পরিস্থিতি এখন, আর কি আগামী দিনে ঘটতে পারে। ওকে, তো শুরু করছি মেষ রাশির সঙ্গে। সময়টা বেশি নেব না, কেননা বড় ভিডিও হয়ে যায় অটোমেটিক, তখন আহ আমার ভিডিও ক্র্যাশ করতে থাকে। তো ট্রাই করছি, দেখি। মাঝখানে হয়তো যদি দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে হয়তো আমি মাঝখানে দুটো পার্টে করব, পার্ট 1 পার্ট 2। তো দেখি কিরকম আসে। ওকে, এবার মেষ রাশি নিয়ে শুরু করছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির এই মুহূর্তে লাভ লাইফে কি পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে পার্টনার মেষ রাশির কি ভাবছে, কি মনের মধ্যে চলছে। হার্ট ব্রোকেন, তোমার পার্টনারের কিন্তু গভীরভাবে একটা ব্রেকআপের সম্মুখীন হয়ে রয়েছে। হার্ট ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস্ট, গ্রিভিংস অ্যান্ড ডিসপায়ার। ব্রেকআপ, কোনো রকমের ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছে, বা কোনো রকম একটা মানসিকভাবে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। হুম ইনভলভ ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে কোনো একটা ঘটনা বা অতীতে কোনো একটা সম্পর্কের জন্যে ভীষণভাবে কষ্ট পেয়েছে, সেই কষ্টের থেকে বেরোবার চেষ্টা তোমার পার্টনার করছে। ওকে, তো দেখি। না, এবার দেখবো তোমার পার্টনারে এই মুহূর্তে কি বলতে চাইছে, কি তার মনের পরিস্থিতি। হুম টেম্পারেন্স, হিলিং করার চেষ্টা করছে, হতে পারে ধনুরাশি, বা এখানে ওয়ার্ল্ড কার্ড, কোনো একটা চ্যাপ্টার ওর জীবনে শেষ হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে মকর রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, আহ সিংহ রাশি, কুম্ভ রাশি, বা বৃষ রাশি। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হিল নিজের ভিতরে যে যন্ত্রণাগুলো আছে সেগুলোকে ও নিজের ভিতর থেকে বের করে হিল করার চেষ্টা করছে, ধ্যান করছে, মেডিটেশন করছে। কোনো কিং অফ সোর্স ভীষণভাবে চুপচাপ রয়েছে সম্পর্কে। কষ্ট পেলেও ও কিন্তু কাউকে কিছু মন খুলে বলছে না, বা কাউকে কিছু জানতে দিচ্ছে না। এই পরিস্থিতিটা যে ও সহ্য করছে সেটা কাউকে জানতেও দিচ্ছে না, চুপচাপ নিজের ভিতরে এই পরিস্থিতি থেকে বেরোবার চেষ্টা ও করছে। এখানে 7 অফ ওয়ান্স, একটা ডিফেন্সিভ পরিস্থিতিতে আছে, কোনো রকম ভাবে কাউকে সেই নিজের ভিতরের পরিস্থিতিটা জানতে দিচ্ছে না। ওকে, দেখি আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে, আগামী দিনে তোমার পার্টনার কি স্টেপ নিতে পারে, কি বলতে চায় একবার দেখে নি। কি বলতে চায়, কি স্টেপ নিচ্ছে, বা ভিতরে কি পরিস্থিতি, কিছু যদি ভিতরে মনের কথা সে বলতে চায়। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই ঘটে যাক না কেন, আমি তোমার সঙ্গে আছি। ও ভিতরে যাই ঘটে যাক না কেন, ও তোমার সঙ্গে থাকার চেষ্টা করবে। ভিতরে কোনো একটা পরিস্থিতি, তোমার কারণেই হোক কি অন্য কোনো কারণে হোক, ও কিন্তু কষ্ট পেয়েছে। লেটস মেক লাভ টুগেদার, এখানে ফিরে আসার চেষ্টা তো আছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে ওর সময়টা কাটাতে চাইছে। হুম দেখি আগামী দিনে কি স্টেপ নিতে চাইছে তোমার পার্টনার। হুম
একটা চয়েস নিতে চাইছে দেখতে পাচ্ছি, একটা চয়েস নিতে চাইছে, কি সেটা? 7 অফ পেন্টিকেলস আর লাভার্স কার্ড। 7 অফ পেন্টিকেলস আর লাভার্স কার্ড যেটা বলছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে যে ও তোমার সঙ্গেই থাকবে কি এই সম্পর্কে ডিসিশন নেবে কি নেবে না সেটা নিয়ে একটা হতে পারে যে যোগাযোগ হতে পারে তোমার সঙ্গে একটা আহ, বসে সিদ্ধান্ত নেওয়া এরকম কিছু একটা। কথা বলবে, যোগাযোগ করবে। হতে পারে মিথুন রাশি, খুব স্ট্রং এসছে মিথুন রাশি, বা মেষ সিংহ ধনু সিংহ রাশি হতে পারে। খুব স্ট্রংলি আমি যা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কথা বলে যোগাযোগ করে তোমার সঙ্গে এই সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত নেবে। ওকে, সাহস করেই এগোবে। স্ট্রেংথ কার্ড এসছে, পেজ অফ পেন্টিকেলস। হ্যাঁ, যোগাযোগ করে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার মেষ রাশির কারেন্ট ফিলিংস। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় যে না, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে প্রাইভেট রিডিং নিতে পারবো না, আমাদের এখান থেকে আর্থিকভাবে লেনদেনে প্রবলেম আছে, বাংলাদেশের থেকে কিছু প্রবলেম হয়, তো বেসিক্যালি আমি বাংলাদেশের বন্ধুদের জন্যই বলছি, তাহলে তোমরা আমার ভিডিওর বা আমার যে চ্যানেলের যে মেম্বারশিপ আছে, মেম্বারশিপটা নিয়ে নিলে দুটো কোয়েশ্চেনের আমি উত্তর দিয়ে দেবো, দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ভিডিও বানিয়ে তোমার নাম করে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ফিরে আসছি বৃষ রাশি নিয়ে। এবার দেখবো বৃষ রাশি পার্টনার কি বলতে চাইছে, লাভ লাইফে তোমাদের কি পরিস্থিতি, এই এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি তোমার, আর আগামী দিনে কি অ্যাকশন নিতে পারে সেটা আমি দেখবো। আর কি বল তার বক্তব্য সেটাও দেখবো। এটা হতে পারে নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট বা সেপারেশন বা লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে, যার জন্য তুমি খুবই গভীরভাবে ভাবছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির পার্টনার, লাভ পার্টনার, ভালোবাসার সম্পর্কে যে মানুষটি আছে সে কি ভাবছে, কি পরিস্থিতি এখন, এই সম্পর্কের কি পরিস্থিতি। আচ্ছা, নট টুডে আর গ্রাউন্ডিং, এখানে আছে বাউন্ডারিজ অ্যান্ড হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার খুব আপসেট হয়ে রয়েছে, খুবই নিজেকে সরিয়ে রেখেছে, বলতে পারো একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, যে এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো রকম ভাবে কথা বলতে পারছে না, চাইছে না, কোনো একটা কষ্ট নিয়ে হার্ট হয়ে রয়েছে, কোনো কথা অ্যাভয়েড করছে, কথাবার্তা বা কোনো রকম ভাবে ডিলিং করতে অ্যাভয়েড করছে, নিজেকে গ্রাউন্ড করছে। স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিভিয়ার। এই মুহূর্তে ও নিজের কাজ কর্ম, ক্যারিয়ার, পড়াশুনো এইগুলো নিয়ে ও ডিল করছে। আর কিছু বলবে, কি পরিস্থিতি এই মুহূর্তে লাভ লাইফে বৃষ রাশি পার্টনারের মনে? সেপারেশন, আর এখানে হার্ট ব্রোকেন। খুব সম্ভবত তোমার আর ওর মাঝখানে একটা দুঃখের পরিস্থিতি, সেপারেশন আছে, বিটারনেস আছে, তিক্ততা এসছে, মিসিং ইউ, তোমাকে মিস করছে কিন্তু। হ্যাঁ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, তোমার আর ওর মধ্যে যে ফিউচার, ভবিষ্যৎ যে একটা অনির্দিষ্ট হয়ে রয়েছে সেটা নিয়ে ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ডিপলি হার্ট, স্যাড। প্রত্যেকটা কার্ড কিন্তু এটাই বলছে। এই মুহূর্তে ভালোবাসা নিয়ে ভাবতেই চাইছি না, ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস, গ্রিভিংস অ্যান্ড ডেসপায়ার্ড, ব্রেকআপ। এই মুহূর্তে তোমার আর ওর মাঝখানে যে ব্রেকআপটা হয়েছে এটা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, সুতরাং এই মুহূর্তে ও কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করছে না বা করতে চাইছে না। দেখি টট কার্ড দিয়ে কি বলছে। টট কার্ড দিয়ে বৃষ রাশি লাভ লাইফে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এঞ্জেলস কারেন্ট ফিলিংস কি বৃষ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি, বৃষ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, বৃষ রাশি পার্টনার হতে পারে মেষ রাশি বা মিথুন রাশি, বা সিংহ রাশি বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, কিং অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। সোজা সবটা কাজের মধ্যে মন, কাজটাকে বেশি ভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া, আর্থিকভাবে সচ্ছল হওয়া, অর্থনৈতিকভাবে
স্টেবল হওয়া, এইগুলো নিয়ে কিন্তু ও ভাবনা চিন্তা করছে। এইখানে তোমার কোনো রকম রিস্ক নিচ্ছে আমি এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, কি বলতে চায় দেখি, জাস্ট কি বলতে চায়, মনের মধ্যে কি চলছে, তারপরে দেখবো আগামী দিনে কি স্টেপ নিচ্ছে। জাস্ট কি বলতে চায় বৃষ রাশির পার্টনার এই মুহূর্তে। ও পড়ে গেল। এই মুহূর্তে বৃষ রাশির পার্টনার মনের মধ্যে কি রয়েছে, লাভ পার্টনার কি বলতে চায়। আচ্ছা, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ও ভাবছে যে তোমার তোমার এখন আর ওকে প্রয়োজন নেই। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আমি তোমাকে সেইভাবেই ভালোবেসেছিলাম। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। আই ওয়ান্ট টু স্পেন্ড সাম টাইম উইথ, স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। হ্যাঁ, আচ্ছা, ও কিন্তু চেয়েছিল ভালোবাসতে বা এই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। হুম, কিন্তু আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। কেন? আই হাইড মাই ফিলিংস ফর ইউ। আই নো ইউ ট্রাস্ট মি। এখানে কিছু একটা বিশ্বাস নিয়ে, বিশ্বাস অবিশ্বাস নিয়ে একটা মুশকিলের মধ্যে ছিল। মানে ও জানতো যে তুমি ওকে বিশ্বাস করেছো, কিছু ফিলিংস ও লুকিয়েছে এই পরিস্থিতিটা। ও কি চায় সেটাই ও তোমার কাছ থেকে লুকিয়েছে। ভেবেছে যে তুমি আর ওকে চাও না, সেই জন্যই ও ছেড়ে চলে গেছে। দেখি এবার এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। দেখা হয়। আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে এবার দেখবো। এঞ্জেলস প্লিজ দেখাও আমার বৃষ রাশির বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে কি স্টেপ নিতে পারে বা কি ঘটতে পারে। আগামী দিনে কি স্টেপ নিতে পারে বা কি ঘটতে পারে। মুন কার্ড, থ্রি অফ সোর্স, ব্রেকআপ তো হয়ে রয়েছে বুঝতেই পারছি, ভীষণভাবে ডিপ্রেস। আগামী দিনে কি ঘটতে পারে। স্ট্রেংথ কার্ড, পেজ অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, এমপ্রেস আর সিক্স অফ ওয়ান্স, ফোর অফ কাপস, টু অফ কাপস। এখানে যা বুঝতে পারছি, সাহস করে তোমার পার্টনার তোমাকে কোনো মেসেজ করবে, যোগাযোগ করবে। তোমার সৌন্দর্য বা তোমার আকর্ষণ ওকে তোমার দিকে টেনে নিয়ে যাবে। মিস করছে, তাই জন্য তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য ও কিন্তু তোমার দিকে, ফোর অফ কাপস মিস করছে বলে তোমার দিকে একটা, হ্যাঁ, এখানে পেজ অফ ফান্স আর এখানে পেজ অফ পেন্টিকেলস, খুব সম্ভবত একটা মেসেজ করা বা যোগাযোগ করার চেষ্টা অন্তত করবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি ভালোবাসাটা এতটাই থাকবে যে তোমার সঙ্গে ও যোগাযোগ করতে চাইবে। এখানে হতে পারে কর্কট রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে তুলা বা বৃষ রাশি, তোমাদের এনার্জি আছে, বৃশ্চিক রাশিও আছে। আর হ্যাঁ, সিংহ রাশি বলেছে, মেষ সিংহ ধনু আছে, আর বিষবকন্যা মকর আছে, তুলা রাশি আছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং বৃষ রাশির জন্য। ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো মিথুন রাশি ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি হয়ে রয়েছে, তার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। যাকে নিয়ে তুমি খুব ভাবনা চিন্তা করো, তারই জন্য এই রিডিংটা আমি করছি। সে তোমাকে নিয়ে কি ভাবছে সেটা দেখবো এই মুহূর্তে কি ভাবছে, তারপরে কি বলতে চায়। হয়তো কথাবার্তা হচ্ছে না, তো মনের মধ্যে কি কথাবার্তা রয়েছে, কি বলতে চাইছে সেগুলো দেখবো। তারপরে দেখবো যে এই সম্পর্কের আগামী দিনে কি ঘটতে পারে। হুম, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মিথুন রাশির বন্ধুদের, লাভ পার্টনার, ভালোবাসার মানুষ কি বলতে চাইছে। কি বলতে চাইছে এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে, তার মনের মধ্যে কি চলছে। যে ফার্স্ট কার্ড এসছে সোড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে একটা ক্লিয়ারিটি চাইছে।
নিউ ফেজ অ্যান্ড রিকিন্ডল, রিনিউ অ্যান্ড গ্রোথ, চেঞ্জড মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু একটা এই সম্পর্ক নিয়ে অ্যাকচুয়াল কি সত্যি সেটা জানতে চায়, ক্লিয়ারিটি চায়। এই সম্পর্কটা যদি এগোয় তাহলে সেটাকে প্রোটেক্ট করতে চায়, সম্মান দিতে চায়, একটা সিদ্ধান্ত নিতে চাইছে। নতুন ফেজ, নতুন ভাবে এই সম্পর্কটাকে গড়তে চাইছে, মনের মধ্যে একটা চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কি, কোনো একটা সম্পর্ক প্রায় শেষের মুহূর্তে, শেষ হয়ে যাওয়া সম্পর্ককে আবার করে শুরু করতে চাইছে। পোকার ফেস, টেকিং এ চান্স, রিস্ক অ্যান্ড অপশনস, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। একটা ট্রাই, একটা চেষ্টা, লাস্ট চেষ্টা, একটা জুয়া খেলার মতন লাস্ট চেষ্টা আমি এই সম্পর্ক নিয়ে করতে চাইছি, এটা তোমার পার্টনারের মনের মধ্যে চলছে। ওকে, দেখবো এবার ডট দিয়ে কি বলতে চাইছে বা কি মনের মধ্যে পরিস্থিতি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির পার্টনার কি ভাবছে বা কি বলতে চাইছে, মনের মধ্যে তার কি চলছে, লাভ এই সম্পর্ক নিয়ে মনের মধ্যে কি চলছে। 9 অফ সোর্ডস, রাতভর জেগে রয়েছে। আচ্ছা, 9 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স, ডেভিল, ওকে, 10 অফ কাপস, 4 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, আর এখানে 7 অফ ওয়ান। 9 আর 7 এর বিশাল বড় কম্বিনেশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু ভীষণ অবসেসড হয়ে রয়েছে। এখানে হতে পারে তুলা, কুম্ভ, মিথুন বা মকর রাশি বা বৃষভ, কন্যা, মকর, মেষ, সিংহ, ধনু অল্প আছে, বৃশ্চিক, মীন, কর্কট অল্প আসে। তো সব থেকে বেশি তুলা, কুম্ভ, মিথুন আর বৃষভ, কন্যা, মকর আছে, মেষ, সিংহ, ধনু আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হতে পারে সিঙ্গেল, কিন্তু ও নিজের সম্পর্ক আর নিজের কর্মক্ষেত্রে বেশ ভাবে, মানে ওয়ার্কহলিক বলতে পারো। তোমার পার্টনার ভীষণভাবে কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলেও রাত্রেবেলা যখন ঘুমায় বা রাত্রেবেলা যখন ও একা থাকে, সেই মুহূর্তে কিন্তু এই সম্পর্ক নিয়ে ও ডে ড্রিমস করে। সম্পর্কের মধ্যে তোমাকে তার সন্তানের পিতা বা মাতা হিসেবে দেখে। বা এখানে যেটা বুঝতে পারছি, এই সম্পর্কে ও হয়তো খুব একটা এগিয়ে যেতে পারছে না, একটা লুকিয়ে রাখছিল। তো সেই জায়গা থেকে কিন্তু একটা ফাইট, লাস্ট একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে। 9 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, একটা লাস্ট চেষ্টা করবে যে এই সম্পর্কের মধ্যে একটা আহ, কি বলবো, ট্রাই করে দেখি কি বলতে চাইছে, ওর মনের মধ্যে কি কথাবার্তা রয়েছে। এতগুলো না প্লিজ অ্যাঞ্জেলস, স্বপ্ন তো দেখছে এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্ক একটা স্টেবিলিটি চায়, তাই জন্য কর্মক্ষেত্রেও কিন্তু ইউ আর মাই স্ট্রেংথ, তুমি ওর শক্তি। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, আমাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলোকে একসঙ্গে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট। তো বুঝতে পারছে যে তোমার যে চাহিদা সেগুলো কিন্তু ওকে পূরণ করতে হলে কর্মক্ষেত্রে বেশ ভালোভাবে স্টেবল হতে হবে, আর্থিকভাবে স্টেবল হতে হবে, নাহলে হবে না। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। বলছি না তো, ও তোমার জন্য নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, যাতে কিনা তোমার মনের সব ইচ্ছেগুলো পূরণ করতে পারে। আগামী দিনে কি স্টেপ নিতে পারে এই সম্পর্কে, মিথুন রাশির পার্টনার আগামী দিনে কি স্টেপ নিতে পারে? কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস, দেখো তোমার এখানে আহ, দু- দুজন কোর কার্ড এসছে। হতে পারে তোমার জীবনে দুজন আছে বা দুজন অপশন আছে, বা সেই মানুষটি দুটো এনার্জি নিয়ে আসছে, একটা প্যাশনেট একটা ইমোশনাল, দু রকম ভাবে ও তোমাকে নিজের যোগাযোগ। আর এখানে তো খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি, যোগাযোগ করবে, কথা বলবে। আর এখানে পেজ অফ সোর্স, তোমার দিকে একটা নজর আছে। এই সব কাজ তোমাকে মিস করছে মিথুন রাশি। এখানে ম্যাজিশিয়ান এসছে, মিথুন রাশি তোমাকে মিস করছে আবার করে। এখানে রিকিন্ডলস বলছে না, রিনিউ ফেস,
নিউ ফেজ, নতুন করে আবার শুরু করার ইচ্ছে আছে, সেটা নিয়ে যোগাযোগ করবে। 8 of Wands যোগাযোগ করবে, কেননা ও তোমাকে মিস করছে। 5 of Pentacles, ওর এখন আর্থিকভাবে সচ্ছল নয়, কিন্তু ও চাইছে নিজেকে আর্থিকভাবে সচ্ছল করে, নিজেকে আর্থিকভাবে আহ, কি বলবো, আর্থিকভাবে স্থির করে বা নিজেকে একটা স্থিতিশীল করে কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে, তারপরে তোমার কাছে আসবে। ওকে, তো মিথুন রাশি, এই হচ্ছে কি তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে। আশা খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলতে আসবে, যোগাযোগ করতে আসবে, তোমার মনের কি ইচ্ছা সেটা জানতে আসবে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর কি করবে, যদি মনে হয় যে নিজস্ব প্রাইভেট রিডিং নিবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নেবে। আর যারা হোয়াটসঅ্যাপে এসে ডাইরেক্টলি অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারছো না, তারা আমার চ্যানেলের মেম্বারশিপ কিনে সেখানে আমি ভিডিও তাদের নামে পোস্ট করে দেবো, সেই মেম্বারশিপ হিসেবে তোমরা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। ওকে, তো এইভাবেও তোমরা প্রাইভেট রিডিং নিতে পারো। যারা বাংলাদেশের ডাইরেক্টলি মেসেজ বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারছো না বা রিডিং নিতে পারছো না, তারা মেম্বারশিপ নিয়েও রিডিং নিতে পারো। ওকে, মেম্বারশিপে কিন্তু অনলি দুটো কোয়েশ্চেনের উত্তর, দুটো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই। ফিরে আসছি মিথুন রাশির পর কর্কট রাশিকে নিয়ে। ওকে, এবার কর্কট রাশি, ভালোবাসার মানুষ বা তোমার যে পার্টনার আছে, হতে পারে নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট, বা লং ডিস্টেন্সে রয়েছো বা সেপারেশনে রয়েছো, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেটা তুমি বুঝতে পারছো না। তো তাদের জন্য এই রিডিং। মনের মধ্যে গভীরভাবে যেই মানুষটাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছো, সে তোমাকে নিয়ে কি ভাবছে সেটা দেখবো। কর্কট রাশি, তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে? কফেন, সম্পর্ক প্রায় শেষ। ওল্ড স্কুল, এটা ঢুকিয়ে দিয়েছিলাম, এটা আবার বেরিয়ে আসলো। ওল্ড স্কুল, কফিন, এই সম্পর্ক প্রায় শেষ। মিরর, রানার, সানগ্লাসেস। এখানে যা বুঝতে পারছি, হতে পারে তোমার আর ও তোমার পার্টনারের পুরনো, অনেক পুরনো সম্পর্ক, হতে পারে স্কুল লাইফের সম্পর্ক। হ্যাঁ, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইয়োর হেড। খুব সম্ভবত তোমাকে নিয়ে যেই স্মৃতিগুলো ছিল সেগুলোকেই বারবার করে আমি বুঝতে পারছি যে এই মানুষটা খুব সম্ভবত 80s 90s এর বয়স হতে পারে। 80s 90s মানে খুব সম্ভবত 80 থেকে 90 এর শতাব্দীর মধ্যে তার জন্ম। এটা সেই মানুষটা খুব চেষ্টা করছিল সম্পর্কটাকে শেষ করে দেওয়া, খুব সম্পর্কটা যাতে আর না থাকে। হুম, এখানে নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। এখানে হতে পারে তুমি চেষ্টা করেছিলে সম্পর্কটাকে রিনিউ করার, কিন্তু ও এখান থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বারবার করে তুমি টেনে আনার চেষ্টা করেছো, কিন্তু ও ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানে মিররিং, হুম, এক এক সময় মনে হচ্ছিল যে মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার উন্ডস। ভিতরে ভীষণ ক্ষত, বড় বড় ক্ষত আছে তোমাদের দুজনের। দুজন দুজনের কাছে আসলেই না, তোমরা দুজন দুজনকে খালি পয়েন্ট আউট করতে যে তুমি তোমার কারণে এটা হচ্ছে, তুমি কেন এরকম করছো, তুমি কেন। এই জিনিসটার জন্যই কিন্তু তোমার পার্টনার এত হেভি এনার্জি ও নিতে পারছিল না, তাই জন্য কিন্তু ফিয়ার অফ ইন্টিমেসি, ভয় পেয়ে পালিয়েছে। রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, এত বেশি ইন্টেন্স কানেকশনটা, সেই জন্যে কিন্তু ও তোমাকে ছেড়ে পালানোর চেষ্টাটাই বেশি করেছে। টার্ময়েল অ্যান্ড ফ্লিং, ভেবেছে পালিয়ে গেলেই হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু পারাতে পারেনি। কেন বলছি, এখানে সানগ্লাসেস, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং। এই মুহূর্তে কিন্তু তোমাকে কিন্তু ও স্টক করছে। হুম, কেননা ও তোমার যে স্মৃতি, এই স্মৃতিগুলো থেকে কোনোভাবেই সে বেরোতে পারছে না, কেননা ওর ভিতরে তুমি বারবার করেই ওকে তৈরি করার চেষ্টা করেছিলে, আর ও ওর পুরনো সেলফেই থাকার চেষ্টা করেছে। ওর ভিতরে যে পুরনো যন্ত্রণা, পুরনো ক্ষত, সেগুলোকে নিয়েই বাঁচার চেষ্টা করছিল। আর তুমি ভেবেছিলে যে ওই ক্ষতগুলোকে বের করে, ক্ষতগুলোকে উপশম করে ওই মানুষটাকে নতুন একটা মানুষ তোলার, কিন্তু সে সেই যে ক্ষতগুলোকে খুলতেই ভয় পাচ্ছিল, সেই জন্যই পালিয়ে গেছে। ওকে, তো এই পরিস্থিতিতে
কি এনার্জি আছে দেখি টর্টের মাধ্যমে কি বলতে চাইছে কর্কট রাশি। দেখো, ও মাই গড, হুম, পুরো হার্ট চাকরা ব্লক। এখানে ট্রান্সফরমেশন ডেফিনেটলি দরকার, হিলিং ডেফিনেটলি দরকার। এখানে 10 অফ সোর্ডস, এই সম্পর্ককে শেষ করে দেওয়াটাই ওর কাছে বেটার মনে হয়েছে। এই সম্পর্ককে শেষ করে দেওয়াটাই ওর কাছে বেটার, সব থেকে সঠিক মনে হয়েছে, যে না, এই সম্পর্কে যদি যাই আমার আমূল পরিবর্তন হয়ে যাবে, সে থেকে ভালো আমি দূরেই থাকি। এই রকম ভাবে নিজেকে সরিয়ে নিয়েছে। 10 অফ সোর্ডস আর 2 অফ সোর্ডস। আমি এই সম্পর্কের দিকে তাকাবো না, আমি এই সম্পর্ক নিয়ে ভাববো না, আমি এই সম্পর্কের দিকে যাব না, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সরে গেছিল। কিন্তু সরে গিয়ে লাভ নেই। দেখো, যে ভগবান যেটা কর্মা নিয়ে দিয়েছে, সেই কর্মা তুমি যদি যতক্ষণ না সম্পন্ন করবে, সেই কর্মা, সেই পরিস্থিতি তোমাকেও ছাড়বে না, কোনো না কোনো অন্য সম্পর্কের মধ্যে ঢুকিয়ে সেই ট্রান্সফরমেশনটা আনার চেষ্টা করবে। এটাই তুমি লিখিয়ে এনেছো নিজের কপালে, ডেস্টিনিতে। তো সুতরাং এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেও, তোমার কাছ থেকে দূরে থেকেও কিন্তু তোমার জন্যেই সে ভাবছে, তোমার জন্যেই সে একটা ডার্ক নাইট অফ দ্য সোল, মানে একটা গভীর অন্ধকার জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কার্ড তুমি দেখো কতটা নেগেটিভ এনার্জি নিয়ে রয়েছে, কিন্তু হিলিং ও দূর থেকে তোমার কাছ থেকে কিন্তু হিলিং পাচ্ছে, দূর থেকে তোমাকে নিয়ে ভাবছে। এই যে স্টকিং, তোমার দূরে দূরে থেকে তোমার আভাকে ও, মন কি কর্কট রাশি, মন কি তোমার আভা, তোমার আভা ও দূর থেকে কিন্তু জোনাকির মতন তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ফিল করছে যে তুমি কতটা সুন্দর, কতটা আভাওমান, কতটা স্নিগ্ধ তুমি। সেখান থেকে কিন্তু ও হিলিংটা পাচ্ছে তোমার জন্যে। সুতরাং তুমি ওর জীবনের একটা আশার আলো, তোমাকে কিন্তু ও ছাড়তে পারবে না। ইয়া, 8 অফ পেন্টিকেলস, 6 অফ কাপস, বললাম না সম্পর্ক ওকে গড়ে তুলছে একটু একটু করে হলেও, স্টকিং, ডেফিনেটলি স্টকিং। তোমাকে দূর থেকে দেখে কিন্তু ও তোমাকে নিয়েই ভাবে, আর তোমার সঙ্গেই সে গড়ে তোলার চেষ্টা করছে। তুমি যেই যেই কথাগুলো ওর মধ্যে বলেছিলে, সেই সেই কথাগুলোই কিন্তু ও ভাবনা চিন্তা করে, আর সেটা নিয়ে ও ওয়ার্ক করার চেষ্টা করে। ও না চাইলেও এটা ঈশ্বর তাকে দিয়ে করিয়ে ফেলছে, ও নিজেও বুঝতে পারছে না সেটা। দেখি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় পার্টনার, কি বলতে চায়। ইউ আর মাই স্ট্রেংথ, কি বললাম, ইউ আর মাই স্ট্রেংথ, তুমি ওর শক্তি মনে। দূরে থেকে এই স্নিগ্ধতা দিয়ে তুমি ওকে শক্ত করে গড়ে তুলছো। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তুমি ওর জীবনের প্রথম ভালোবাসা। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য সেরকম ভাবেই ভাবে, আগে যেরকম ভাবে ভাবতো। আই স্টিল সেম জিনিস আসছে, আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আই ফিল দ্য সেম ফর ইউ, কি বলবো। ইউ টাচ মাই হার্ট, তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছো। ওকে, তো দেখি এবার আগামী দিনে তোমার পার্টনার, এই পার্টনার কি করতে চায়। এই পার্টনার আগামী দিনে কর্কট রাশি আর তার পার্টনারের মধ্যে কি ঘটতে পারে আগামী দিনে, আগামী দিনে এই পার্টনার কি করতে চায়। রিভিল হলো না, দেখেছো, কথা বলবে। দেখি, কিং অফ সোর্ডস, এখানে খুব খুব সম্ভবত বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন, বা এখানে টেম্পারেন্স এসছে ধনু রাশি হতে পারে। অনেকগুলো কার্ড একসঙ্গে বেরিয়েছে, অতগুলো তো নিতে পারবো না। দুটো চারটে কার্ড দাও এঞ্জেলস। ওকে, হ্যাঁ, আগামী দিনে কি করতে চাইছে। হুম, দেখি আর কি আছে। ইয়েস, দেখো, কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস, এটা তোমার কাউন্টার পার্ট। কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস, এখানে তোমার কাছে সে আসবে, এসে একটা লজিক্যাল কথাবার্তা বলবে। কি বলবে, প্রথমে তো প্যাশনেটলি হয়ে আসবে। এখানে পেজ অফ পেন্টিকেলস, এখানে চ্যারিয়েট। ওকে, তো এই মানুষটা কিন্তু তোমার দিকে, চ্যারিয়েট মানে হচ্ছে কর্কট রাশি, এই মানুষটা কিন্তু তোমার দিকেই আসবে, একটা কিন্তু সলিড অফার নিয়ে আসবে খুব সম্ভবত। দেখি, হুম, আশা করছি তোমার সঙ্গে একটা কিছু ভালো হোক।
কি আর কি এখানে পেজ অফ পেন্টিকলস কি বলতে চাইছে? হুম, ও যে তোমাকে মিস করে সেটাই বলবে, ইমোশনাল অনেক কিছু কথা বলবে। হ্যাঁ, এখানে একটু হলেও একটা ইমব্যালেন্স থাকবে। কি আউটকাম আসবে? এঞ্জেলস, পেজ অফ ফান্স, এস অফ ফান্স। ও ও কিন্তু এখানেও মুন। ইয়েস, এস অফ সোর্স, খুব সম্ভবত এস অফ ফান্স, এস অফ সোর্স, ও তোমাকে সত্যিটা জানাবে। ফুল কার্ড, একটা কোনো রিস্ক নিতে চাইছে। সেটা কি? এস অফ সোর্স, এস অফ ফান্স, প্যাশনেট মানে তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস তো থাকবে, রোমান্টিক না কি বলবো তো, একটা উত্তেজনা তো থাকবে। আর একটা ক্লিয়ারিটি, কিছু একটা ক্লিয়ারিটি দেবে, কিছু একটা সত্যি জানাবে, কি সত্যি সেটা। হুম, জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নিতে চাইছে এই সম্পর্ক নিয়ে, পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স। এই সম্পর্ক নিয়ে একটা কিছু সিদ্ধান্ত তোমার কাছ থেকে ও কিছু জানবে যে তুমি কি চাও, এবার ওর নিজের কিছু সিদ্ধান্ত ও তোমাকে জানাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির জন্য এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে। আরেকটা কি করতে পারো, যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে গুগল পে, ফোন পে, পেপাল থ্রু টাকা পয়সা লেনদেন করে, মানে ফিজ আমার দিয়ে একটা রিডিং নিয়ে নিতে পারো। আর যারা এরভাবে নিতে পারবে না তারা আমার চ্যানেলের মেম্বারশিপ দেখবে, জয়েন বাটন আছে ভিডিওর নিচে, মেম্বারশিপটা নেবে। মেম্বারশিপে নিলে অনলি 2 কোয়েশ্চেন্স, মেম্বারশিপ যারা নিচ্ছ তারা শুধুমাত্র 2 কোয়েশ্চেনের উত্তর তারা এইরকম ভিডিও করে আমি পাঠিয়ে দেবো তার নাম করে। ওকে, তো অল ডিটেলস ডান। ক্রিস্টালের জন্যও হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করো, ওখানে আমার প্রোফাইলে প্রচুর ক্রিস্টাল আছে, দেখে পছন্দ করে তোমরা নিজেদের ক্রিস্টাল নিয়ে হিলিং করতে পারো। তো ফিরে আসছি সিংহ রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশির লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার জন্য কি ভাবনা চিন্তা, কি ভাবছে এই সম্পর্ক নিয়ে, আগামী দিনে কি ভাবছে, মনের মধ্যে কি কথা আছে যেগুলো বলতে চায় সিংহ রাশি। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনার কি বলতে চাইছে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির লাভ পার্টনার এই মুহূর্তে কি বলতে চাইছে। অন এন্ড অফ হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, সেপারেশন হতে পারে, বা লং ডিস্টেন্স হতে পারে। যে কোনো পরিস্থিতিতে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মধ্যে যেই মানুষটি আছে গভীরভাবে ভাবনা চিন্তা, সে কি করছে দেখি। ওয়াও, হুম, বাহ। এখানে কিন্তু সিংহ রাশি, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার এই মুহূর্তে আর্থিক উন্নতি নিয়ে ভাবছে, আর তোমার সঙ্গে কিছু একটা ভবিষ্যতের কথাবার্তা নিয়ে এগোনোর চেষ্টা করছে। এখানে দেখো পজিটিভ মাইন্ডসেট ম্যানিফেস্ট গ্র্যাটিটিউড অ্যান্ড ব্লিস ব্লেসিং, এই মুহূর্তে ও পজিটিভ একটা মাইন্ডসেটের মধ্যে আছে। আগামী দিনের জন্য ম্যানিফেস্ট করছে, আগামী দিন কি ঘটতে পারে, কিভাবে তোমরা এগোতে পারো সেই নিয়ে ভাবনা চিন্তা, সেই নিয়ে এগোনোর চেষ্টা করছে। কফি কাপ, মিটিং অ্যান্ড টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, এই মুহূর্তে তোমার আর ওর সম্পর্কটা যাতে এগোতে পারে সেই ভাবনা চিন্তা করছে। হতে পারে তোমার সঙ্গে দেখা করে, হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ করে এই সম্পর্কের একটা সলিড ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করছে। আর একটা বন্ধুত্ব, দেখো যে কোনো সম্পর্কের একটা বন্ধুত্বটাই কিন্তু আসল মূল মন্ত্র। তোমার সঙ্গে যদি গভীর একটা বন্ধুত্ব থাকে তাহলে হাজার ঝগড়াঝাটি হোক ফিরে তোমার কাছেই আসবে। সেই একটা বন্ধুত্ব, একটা সলিড বন্ড তৈরি করার চেষ্টা তোমার পার্টনার করছে। অ্যাসেন্ডিং, লার্নিং অ্যান্ড এক্সপ্যানশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, ওয়াও, নিউ ফেজ। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা ইউনিয়নের জন্য এগিয়ে আসার চেষ্টা করছে, যাতে ও তোমাকে সব রকম সুখ শান্তি দিতে পারে, সব রকম ভাবে সেটেল করতে পারে তোমার সঙ্গে। সেই জন্য কিন্তু হিসাব করা, সম্পর্কের মধ্যে একটা স্টেবল কানেকশন যাতে থাকে, একটা গ্রাউন্ডেড থাকে, বা তোমার জন্য যদি কিছু খরচার প্রয়োজন থাকে সেই খরচা যাতে করতে পারে, একটা প্ল্যানিং করা, সেই রকম কিছু আছে। বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, অ্যাট্রাক্টেড আছে তোমার প্রতি, অ্যাট্রাকশন আছে, টেম্পটেশন আছে। এঙ্গেজমেন্ট হতে পারে, তোমাদের দুজনের মধ্যে একটা এঙ্গেজমেন্ট নিয়েও কথাবার্তা হতে পারে। দেখি কি বলতে চায়, টর্টের মাধ্যমে দেখবো এবার কি বলতে চায় তোমার পার্টনার। ও ও, আচ্ছা, এইট অফ ওয়ান্স,
Eight of Wands, Six of Pentacles, Queen of Wands, Four of Wands, definitely full card, Page of Pentacles, Ace of Swords আর Knight of Wands, এটাই তোমাদের কার্ড। ডেফিনেটলি এখানে রেজোনেট করলো, দুটো কার্ডই দেখছি ম্যাচ করে যাচ্ছে এনার্জিটা। তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার সঙ্গে কথা বলবে, একটা প্যাশনেট মানে তোমার প্রতি আকর্ষিত তো বটেই, সেইটা সেখানে একটা রোম্যান্টিক একটা জেস্টার তো থাকবেই সেইখানে। তারপরেও কিন্তু কোনো একটা ব্যাপার নিয়ে একটা মানে কি বলবো, গুরুত্বপূর্ণ আলোচনা এরম কিছু একটা হতে পারে এখানে। দেখো গুরুত্বপূর্ণ আলোচনা কেন, একটা রিস্ক নেওয়া। ফোর অফ ওয়ান্স মানে তোমার পার্টনারের সঙ্গে বাড়ির লোকেদের একটা যোগাযোগ, বা তোমার পার্টনার নিজে তোমার বাড়িতে আসবে তোমাকে, তোমার বিয়ে থা নিয়ে কথা বলতে, বা এরকম কিছু আছে। আর এখানে যা দেখতে পাচ্ছি আহ এটা সিংহ রাশি, তোমাদের এনার্জি, কুইন অফ ওয়ান্স, এখানে সিক্স অফ পেন্টিকেল। ও চাইছে তুমিও যাতে এই যোগাযোগ বা এই কথাবার্তা বা এই যে আলোচনা এর মধ্যেও তুমি ইকুয়ালি পার্টিসিপেট করো। ওকে, তো এটা কিন্তু তার ডেফিনেটলি এটা একটা দারুণ এনার্জি। দেখি মনের মধ্যে কি কথা আছে, কি সে বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি। এই সময়টা সিংহ রাশির বেশ ভালো একটা সময়। কেতু আর কি বলবো, সান এসছে। সান কেতু কার যার সঙ্গে বসে সেই কিন্তু সেই জায়গাতে একটা আলোকপাত করে। সান তো বেশ একটা এনার্জিটা খুব স্ট্রং, কেতু কিন্তু ওর উপরে ঝাঁপাতে পারবে না। তো এই মুহূর্তে কিন্তু বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে এখানে, একটা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে বিয়ে হওয়া, এরকম কিছু একটা সোলমেট বা পাস্ট লাইফ কানেকশন, সেই মানুষটার সঙ্গে বিয়ে হওয়ার একটা চান্সেস আছে। ইউ আর দ্য প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, এই মুহূর্তে তুমি ওর কাছে সব থেকে দামি একটা গিফট। আর কি, আই উইশ আই কুড গিভ ইউ আ বেটার রিলেশনশিপ, ও কিন্তু তোমাকে একটা ভালো রিলেশনশিপ দেওয়ারই চেষ্টা করছে। তাই জন্যই কিন্তু ও সেই নিয়ে একটা ভাবনা চিন্তা ও শুরু হয়েছে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আমি তোমার জন্য আগের মতনই ভাবি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, এটা কিন্তু আগের পরিস্থিতি। একটা সময় হয়তো তোমাকে নিয়ে ও ভাবনা চিন্তাও করতো না, কিন্তু এই জিনিসটা ওর মধ্যে চেঞ্জ হয়েছে। এই কার্ডটা পড়ে গেল, এটা নিচ্ছি না। তো আই ফিল উই আর মেড ফর ইচ আদার, এই যে কেয়ার করতো না কিন্তু এখনো ফিল করছে যে তুমি ওর জন্যই তৈরি ছিলে, ওরই জন্য মানে আই এম নট ওভার ইউ। ও চেষ্টা করেছিল তোমাকে ছেড়ে চলে যাওয়া কিন্তু পারেনি, কিন্তু এই মুহূর্তে ও যেটা বুঝতে পারছে যে তুমি ওর জন্য তৈরি ছিলে, তোমাকেই ওকে উম, ও ও পারবে না তোমায় ছেড়ে যেতে, সেটাই ও বলতে চেষ্টা করছে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, ও কিন্তু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে তোমার জন্য। লেট শো দ্য ওয়ার্ল্ড, সরি, লেট শো আওয়ার পাওয়ার টু অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, তোমার আর ওর যে এক হয়ে হতে পারো তোমরা, সেটাও সবাইকে দেখাতে চাইছে। এই সম্পর্ক নিয়ে বেশ একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে, সেটা তো এখানে দেখতেই পাচ্ছি। দেখি আগামী দিনে কি কি ওর সিদ্ধান্ত। এখানে তো দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি কথা বলতে চাইছে, কি আগামী আগামী দিনে কি করতে চাইছে দেখে। হুম, ম্যাজিশিয়ান, এটা হচ্ছে গিয়ে জাজমেন্ট, এখানে পেজ অফ ওয়ান্স, এখানে জাজমেন্ট, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে, তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত। ডেভিল কার্ডটা বেরিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু পড়েনি। এঞ্জেলস কি করতে চাইছে আগামী দিনে? হ্যাঁ, থ্রি অফ কাপস, এই ওয়াও, লাভার্স, লাভার্স, থ্রি অফ কাপস, খুব সম্ভবত তোমাকে, ইয়েস, তোমাকে একটা অফার তো দেবে। সিংহ রাশি, তোমাকে কিন্তু ও অফার দেবে যাতে তুমি ওর সঙ্গে ইউনিয়নে আসো, সেইটা নিয়ে কিন্তু ও তোমাকে একটা অফার দিতে চাইবে যাতে তুমি এই সম্পর্কের মধ্যে এগিয়ে গিয়ে এই সম্পর্কটাকে কমপ্লিট করতে পারো। একটা সিদ্ধান্ত যাতে তুমিও নাও, মানে এটা মিউচুয়াল যাতে সিদ্ধান্ত হয়, তাই জন্য কিন্তু তোমার দিকে এগিয়ে এসে ও নিজের ইচ্ছেটাও বলবে, তারপর তোমার ইচ্ছেটা কি সেটা জানার চেষ্টা করবে, আর এই সম্পর্কটাকে একটা রিউনিয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো এখানে যেটা আর কি অ্যাসেন্ডিং, প্রিপারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। হুম,
একটা আলোচনা করে এই সম্পর্কটাকে একটা রিউনিয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো বেশ পজিটিভ, ক্লেম করো এই পরিস্থিতিটাকে ক্লেম করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর একটা যেটা বলছি, যদি তোমাদের প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর পেপেল, গুগল পে, ফোনপে এর থ্রু পেমেন্ট করে রিডিং নিয়ে নিও। আর যদি তোমরা এইভাবে না রিডিং নিতে পারো, তাহলে কি করতে পারো, দুটো কোয়েশ্চেনের উত্তর আমি আমার মেম্বার্সদের জন্য রেখেছি। যারা আমার এই চ্যানেলের মেম্বার হবে, দুটো কোয়েশ্চেনের উত্তর তাদেরকে আমি দিয়ে দিতে পারবো। এই চ্যানেলের দেখো, এই ভিডিওর নিচে একটা জয়েন বাটন আছে, জয়েন বাটনে গেলেই তোমাকে ডাইরেক্টলি তোমাকে মান্থলি একটা 160 টাকার একটা মান্থলি করে নিতে বলবে। ওই মান্থলিটা করলেই আমি তোমার নামে একটা ভিডিও করে তোমার কোয়েশ্চেনের উত্তর, তুমি প্রশ্নগুলো তুমি হোয়াটসঅ্যাপে এসে লিখে দেবে, আর আমি তোমাকে উত্তরগুলো সেখানে তোমার নাম সহ দিয়ে দেবো। ওকে, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান। ফিরে আসছি পরের রাশি নিয়ে। ও, সিংহ রাশি, তোমাদের কি রাশি ছিল সেগুলো বলা হলো না। আমি আবার এর জন্য একটু ভিডিওটা অন করলাম। মিথুন রাশি খুব স্ট্রং আছে, বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, এই রাশিগুলো বেশ স্ট্রং আমার এখানে এসছে। আর কুম্ভ রাশিও আছে। হুম, মিথুন, তুলা, কুম্ভ তো বলেইছি। ঠিক আছে, ফিরে আসছি পরের রাশি, কন্যা রাশি নিয়ে। ওকে বন্ধুরা, দেখবো এবার কন্যা রাশি, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। এটা হতে পারে নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট, বা কোনো অন এন্ড অফ মানে কি, মাঝে সাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, যোগাযোগ সেইভাবে নেই, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক দূরের সম্পর্ক, বা সেপারেশন হয়ে রয়েছে। কিছু একটা এমন পরিস্থিতি যে তুমি বুঝতে পারছো না যে কি ঘটছে তার মনের মধ্যে। তো দেখি এবার তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি ভাবছে তোমাকে নিয়ে। কন্যা রাশি, তোমার পার্টনার, তোমার লাভ পার্টনার তোমাকে নিয়ে এঙ্গেজমেন্ট, কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে। কন্যা রাশি, তোমার পার্টনার কি ভাবছে দেখি। আচ্ছা, আচ্ছা, অ্যাবান্ডেন্স রানার, অ্যাবান্ডেন্স দ্য রানার, সোড অ্যান্ড রোজেস, এঙ্গেজমেন্ট। দেখো এখানে যা বুঝতে পারছি, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড অ্যান্ড ব্লিস, অ্যান্ড এখানে আছে ব্লেসিং। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার তোমাকে দেখো, এখানে পুরো চেঞ্জ অফ ইয়ে আছে, ভাবনা চিন্তার একটা বড় চেঞ্জ আছে। আগে তো তোমাকে নিয়ে ভাবছিল না, সুতরাং কর্মক্ষেত্রে পুরোপুরি ইনভলভ ছিল, আর্থিকভাবে যাতে ও স্থায়ী হতে পারে, আর্থিক সচ্ছলতা যাতে থাকে, সেইগুলো ভাবনা চিন্তা ছিল। তাই জন্য হয়তো তোমার কাছ থেকে দূরে থাকতো, বা একটা ইন্টিমেসি বা এই সব সম্পর্কের একটা টানাপোড়েনের মধ্যে থাকতে চাইছিল না, তোমার কাছ থেকে দূরে থাকতো। হ্যাঁ, লেটিং গো, তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করতো, একটা টার্ময়েল, তুমি যদি চেঁচামেচি করতে তাহলে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, এরকম পরিস্থিতিতে ছিল। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, সোড অ্যান্ড রোজেস, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রেভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এই মুহূর্তে কিন্তু একটা রিয়েলাইজেশন হয়েছে, একটা জাগৃতি বলো, বা একটা চেতনার উন্মোচন হয়েছে যে না, এইরকম করে পালিয়ে গেলে হবে না, যে কোনো ভাবে এই সম্পর্কটাকে ক্লিয়ারিটি দিতে হবে, পরিষ্কার করে আমার পার্টনারকে বলতে হবে, বারবার পালিয়ে গেলে হবে না, যাতে তোমার সম্মানটা থাকে, যাতে এই সম্পর্ক প্রোটেক্টেড থাকে। তোমাকে পরিষ্কার করে তার পরিস্থিতিটা জানাতে চাইছে। এখানে আর কি চাইছে, এঙ্গেজমেন্ট রিং যেটা আছে, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন, কমপ্লিশন। এখন ও চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা এঙ্গেজমেন্ট দিয়ে তোমাকে একটা কনফিডেন্সের মধ্যে আনা, তোমাকে যাতে তুমি যাতে ভুল না বোঝো, তুমি যদি একটা স্টেবিলিটি বুঝতে পারো যে না, এই মানুষটা কোথাও পালাচ্ছে না, কাজকর্মে থাকলেও ও আমারই, একটা কি বলবো, তোমাকে স্ট্যাম্প করে দেওয়া যায়, আই এম ইয়োর্স, ইউ মাইন্স, মানে তুমি আমার, আমি তোমার। এখানে এঙ্গেজমেন্ট করে তোমাকে এই সম্পর্কটাকে একটা স্থায়িত্ব দেওয়া, এটা চেষ্টা করছে যে না, আমি কিন্তু পালাচ্ছি না, আমি কিন্তু সম্পর্কের মধ্যেই আছি, বাট আমাকে তুমি দেখো, কন্যা রাশি, তোমার
এটা তোমার হতে পারে বা তোমার পার্টনারের এনার্জি হতে পারে। এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে যেতে চাইছে না। মানে খুব সম্ভবত আমি কার্ডসও দেখবো, বিষবকন্যা মকর হতে পারে, না বিষবকন্যা মকর বা উম এটা তো তোমার এনার্জি, আর না হলে তুলা কুম্ভ মিথুন হওয়ার সম্ভাবনা আছে। দেখি কি চাইছে তোমার পার্টনার এই মুহূর্তে লাভ লাইফে, কি তার এনার্জি। 9 অফ কাপস এসছে, তোমাকে নিয়ে ইচ্ছে, তুমি যে ওর ইচ্ছে পূরণ সেটা কিন্তু ও তোমাকে ক্লিয়ারলি বলবে। তোমার সঙ্গে যে সম্পর্ক চাইছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলবে। এখানে কি আছে, পেজ অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, এই সম্পর্ক নিয়ে কিন্তু ও এগোতে চাইছে। এই সম্পর্কে কিন্তু একটা কি বলবো, খাটনি দিতে চাইছে, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে খাটনিটা দিতে চাইছে। এখানে যা বুঝতে পারছি, এখানে 8 অফ পেন্টিকেলস মানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে একটা এফর্ট দেওয়া। তুমি যে ওর ইচ্ছে পূরণ সেটাও ও মন খুলে বলবে, ক্লিয়ারিটি দেবে এই সম্পর্ক নিয়ে। আর কি আর কি বলতে চায়, হ্যাঁ এই যে এম্পারার হতে পারে মেষ রাশি। আর এখানে আচ্ছা কিছুদিন মানে তোমাকে ও এই যে পালিয়ে যাওয়া রানার, এখানে 7 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস, তোমাকে ছেড়ে থেকে ও কিন্তু রিয়েলাইজ করেছে। হুম, ও কিন্তু নিজেকে প্রায়োরিটি দিত, তোমাকে অতটা গুরুত্ব দিত না, কিন্তু এই করে কিন্তু ও তোমাকে মিস করেছে বা তোমাকে আফসোসের মধ্যে ফেলেছে বা তোমাকে হারানোর পরিস্থিতিতেও এসে গেছিল, কিন্তু এখন আস্তে আস্তে তোমার দিকে আসার চেষ্টা করছে। আর তোমাকে দেখি কি বলতে চাইছে কন্যা রাশি, তোমার পার্টনার কি বলতে চাইছে। 5 অফ সোর্স, তর্ক বিতর্ক অশান্তি খুব হতো, কিন্তু এই মুহূর্তে 2 অফ কাপস, ও বুঝতে পেরেছে তোমাকে হারিয়ে, ও বুঝতে পেরেছে যে এই ভালোবাসা আমি হারাতে পারবো না। তাই জন্য কি করতে চাইছে, কি কিছু, হ্যাঁ ফুল কার্ড। এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কিন্তু ও একটা রিস্ক নেবে খুব সম্ভবত। কুম্ভ রাশি বা মেষ রাশি এনার্জি আমাকে এখানে বারবার করে আসছে। 7 অফ সোর্স হচ্ছে কুম্ভ রাশিরই মাইনার আরকানা। এখানে কুম্ভ রাশি নিজেরও এসছে, ফুল কার্ড এসছে, তো মিস তো করেছে। এখানে 5 অফ পেন্টিকেল, 5 অফ কাপস এসছে। হুম, 10 অফ ওয়ান্স, আচ্ছা যে দেখো এখানে মিথুন রাশি এসছে। খুব সম্ভবত তোমাকে, তোমার দিকে এই সম্পর্ক একবার ব্রেকআপের মধ্যে গেছে, তো এখন আর চাইছে না এটা, এই সম্পর্ককে প্রোটেক্ট করতে চাইছে। এখানে প্রোটেকশন এসছে, অনার অ্যান্ড প্রোটেকশন। তো এই সম্পর্ক নিয়ে এগোতে চাইছে, সেটাই কিন্তু ক্লিয়ারিটি দিতে চলেছে। কুইন অফ ওয়ান্স আর লাভার্স কার্ড, এই সম্পর্কের মধ্যে 6 অফ পেন্টিকেলস। হুম, দেখেছে যে চুপ করে থাকলে, পালিয়ে গেলে সম্পর্ক কোনো রকম টিকবে না, তো সুতরাং 6 অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স তোমাকে সঠিকভাবে, 6 অফ পেন্টিকেল সঠিকভাবে জানিয়ে এস অফ সোর্স, তার মানে তোমাকে ক্লিয়ারিটি দেবে। এস অফ সোর্স, এখানে সোর্স এন্ড রোজ, হ্যাঁ জাস্টিস, খুব সম্ভবত তুলা রাশি বা কন্যা রাশি। এখানে তুলা রাশি আর কন্যা রাশি দুটোই এসছে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। তো সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা ক্লিয়ারিটি দিতে চাইছে। ওকে, দেখি কি বলতে চায়, কি বলতে চায় পার্টনার, কি মনের মধ্যে কথাবার্তা আছে যেগুলো বলছে না কিন্তু বলবে। ও বাবা, এতগুলো না, কি বলতে চায়, আচ্ছা এই কটা। আই অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড, ডেফিনেটলি ও তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। আই অ্যাপোলজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, যাই ও ভুল ভ্রান্তি করে থাকুক না কেন তোমার কাছেও ক্ষমা চেয়ে নেবে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ, তোমার কাছে বলছি আমি মরে যাচ্ছি, প্লিজ ফিরে আসো। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, দেখো স্ট্রেট এনার্জি কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে তোমার কাছে ও এসে বলবে যে যা ঘটে গেছে বাদ দাও, ক্ষমা করো, এবার আমার আর তোমার মাঝখানে যা ভুল ভ্রান্তি আছে, যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো আমরা ক্লিয়ার করে নিই। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ, আমার দোষ ছিল কিন্তু আমি তোমাকে দোষারোপ করেছি। আই ডোন্ট, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, আমি ভেবেছিলাম তোমার আমাকে প্রয়োজন নেই, তাই জন্য ও পালানোর চেষ্টা করেছিল রানার। হুম, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। আই ফিল গিল্টি ফর ডাউটিং অন ইউ, তোমাকে পুরো এখানে উঠে এসছে তোমার পার্টনারের মনের কথা, বলছে আমার
তোমাকে ডাউট করে, তোমায় সন্দেহ করে আমার ভীষণ গিলটি ফিল হচ্ছে, আফসোস হচ্ছে। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। আমার মনে হচ্ছিল তুমি জাস্ট আমাকে ইউজ করছো। আই লাভ ইউ অ্যাজ ইউ আর। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। এখানে হতে পারে যেহেতু এটা মেষ রাশি, সেই জন্য কিন্তু ও তোমাকে ছেড়ে গেছিল যাতে তুমি ওর ইম্পর্টেন্স, মানে একটা কন্ট্রোলিং বিহেভিয়ার আর কি। তুমি যাতে ওর ওর পিছনে আর কি পাগল হয়ে তুমি ওর কাছে ফিরে আসো, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু তুমি হয়তো সেরকম কিছু করোনি। তো এখন বুঝতে পেরেছে যে না, আমাকেই এগোতে হবে, এরকম কিছু একটা। ইয়েস, পেজ অফ সোর্স তোমার দিয়ে কিন্তু বিশাল বড় একটা লক্ষ্য রেখেছে। এটা আগামী দিনে কি ঘটতে পারে। হ্যাঁ, পেজ অফ সোর্স একটা স্টকিং করছে, কেননা থ্রি অফ সোর্স তুমি ওকে ছেড়ে চলে গেছো, সেটা ও নিতে পারছে না, ভীষণভাবে কষ্ট হচ্ছে। হুম, ক্ষমা কর, ক্ষমা চাইতে আসবে এখানে। নাইট অফ কাপস তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। এস অফ ওয়ান্স আবার করে শুরু করতে চাইবে, তার নিজের সিদ্ধান্তগুলো জানাবে যে এই ভুলটা আমি করেছি, এই অন্যায়টা আমি করেছি। স্টার কার্ড এসেছিল, বাট আই কান টেক ইট, পড়ে গেছে। তো দেখি এবার আবার আসছে কিনা। আর কি, রাত রাতবার ঘুমাতে পারছে না, নাইন অফ সোর্স। এবার তোমার কাছে টেম্পারেন্স, এই সম্পর্কটাকে রিনিউ করতে চাইছে। দেখো এম্পারার এখানে আসছে, আর ইউ আর দ্য এমপ্রেস, তুমি কিন্তু তার সাম্রাজ্ঞী, সম্রাটের সাম্রাজ্ঞী। তাই সম্রাট আর কোথায় যাবে সাম্রাজ্ঞীকে ছাড়া। ওয়াও, এইস অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস সম্পর্ককে রিনিউ করতে চাইছে। ট্রান্সফরমেশন, চেঞ্জ করে একটা বড় চেঞ্জের মাধ্যম দিয়ে যাচ্ছে, কেননা সে কিন্তু সিক্স অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স আর ফোর অফ সোর্স এই সম্পর্ককে আবার করে রিনিউ করতে চাইবে। হুম, হয়তো তোমার আর ওর মাঝখানে আরো কত তর্ক বিতর্ক অশান্তি হতে পারে। হুম, বি কেয়ারফুল, বেশি তর্ক অশান্তি করলে কিন্তু আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। হুম, তো তর্কটা করো না, অশান্তি করো না। ও যখন রিয়েলাইজ করেছে, ও যখন উপলব্ধি করেছে যে হ্যাঁ তোমার মধ্যে, তোমাকে ও ভুল বুঝেছে, তো সেটাকে সম্মান দিও। তো আগে আগে ওর কথা শুনবে, তারপরে গিয়ে তুমি উত্তর দেবে। আগেই ওর উপর বাস্ট করো না, প্রথমে কি বলতে আসছে সেটা আগে ভালো করে শুনে নেবে, তারপরে গিয়ে উত্তর দেবে। Okay? ঠিক আছে, ফিরে আসছি পরের রাশি নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। নতুন যারা দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশন এসে যাবে। আর যেটা বলতে চাইছিলাম, যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে গেলে তোমরা কি ধরনের রিডিং চাও সেটা তোমরা জেনে নেবে। কত টাকার রিডিং চাও সেটা পেপেল, গুগল পে, ফোন পে থ্রু তোমরা ফিজটা দেবে। ফিজটা দিলেই তোমার টাইম স্লট বলে দেওয়া হবে, সেই হিসাবে রিডিং নেওয়া হবে। যদি তোমরা গুগল পে, পেপেল বা ফোন পের মাধ্যমে আ- মানে ফিজ দিতে না পারো, তাহলে বলবো যে এই ইউটিউবের মাধ্যম দিয়েও তোমরা রিডিং নিতে পারো। আমার মেম্বারশিপ, চ্যানেল মেম্বারশিপ তোমরা যদি কিনে নিতে পারো, তাহলে এটা মান্থলি মেম্বারশিপ থাকে, 1 মাসের জন্য 160 টাকা বা 59 টাকা যাই থাকুক, সেটা কিনে নিলেই অটোমেটিক তোমরা দুটো প্রশ্নের উত্তর আমি এইভাবে ভিডিও করে দিয়ে দেবো। ওকে, তো অল ডান। আর ক্রিস্টালের জন্যও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ক্রিস্টাল পেয়ে যাবে। আর যদি বাংলাদেশের বন্ধুরাও ক্রিস্টাল চাও, তোমরা বাংলাদেশের বন্ধুরা যদি ক্রিস্টাল চাও অনলাইন পেমেন্ট করে, সেটা আমি আমার অ্যাকাউন্টে আসবে না, সোজা ডাইরেক্ট যারা ডিলার আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট ওরা করে, তাদের নাম্বার দিয়ে দেবো, সেখানে তুমি পেমেন্ট করে দিও। ওকে, তো ওরা আবার ইন্টারন্যাশনাল পেমেন্ট করে তোমার বাড়ি পর্যন্ত, বাংলাদেশে হলেও বাংলাদেশেও তোমাকে ক্রিস্টাল পৌঁছে দেবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান। ফিরে আসছি তুলা রাশি।